সোশ্যাল মিডিয়ায় পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ বিলুপ্তির ঘোষণা দিয়ে প্রচারিত সংবাদকে মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। শনিবার সকালে খাগড়াছড়ি জেলা সদরস্থ মধুপুর এলাকায় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি জানায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। লিখিত বক্তব্যে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অমল কান্তি চাকমা বলেন, দলের সভাপতি শ্যামল কান্তি চাকমা এবং সাবেক সাধারণ সম্পাদক মিটন চাকমা দুর্নীতি, অর্থ আত্মসাৎ, দলীয় কর্মীদের সাথে বৈষম্যমূলক আচরণ, সর্বোপরি অর্থ উপার্জনের জন্য ইয়াবা উৎপাদন করে বাজারজাতকরণ সহ আরও নানা ধরনের অনৈতিক কাজে, সংগঠনে গঠনতন্ত্র বহির্ভূত কাজে লিপ্ত হয়ে দলীয় পদবি হারানোর ভয়ে তার অনুগত ২০-২৫ জন সদস্য নিয়ে খাগড়াছড়ি ছেড়ে চলে যান। বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম শ্যামল কান্তি চাকমা তার অনুগত সদস্যদের নিয়ে সন্তু লারমা সমর্থিত জনসংহতি সমিতির কাছে আশ্রয় গ্রহণ করেন। তার নামে একটি আইডি থেকে দলের সাধারণ সম্পাদক অমর কান্তি চাকমার নাম ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি প্রদান করা হয়, যা বানোয়াট ও বিভ্রান্তিমূলক। সেখানে ইউপিডিএফ দল বিলুপ্ত করার মতো গঠনতন্ত্র বহির্ভূত ঘোষণা দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ইউপিডিএফ বিলুপ্তির বিজ্ঞপ্তি মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে অমল কান্তি চাকমা বলেন, কেন্দ্রীয় কমিটি থেকে শ্যামল কান্তি চাকমা ও মিটন চাকমা ব্যতীত বাকি সকল সদস্য বর্তমানে খাগড়াছড়ি জেলায় অবস্থান করছেন। তাছাড়া কেন্দ্রীয় কমিটির অধিকাংশ সদস্যের সম্মতি ছাড়া এরকম ঘোষণা একেবারে অবান্তর। আমরা এই ঘোষণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ইউপিডিএফ দল বিলুপ্ত হয়নি ও দলের কার্যক্রম পূর্বের মতোই চলবে। একই সাথে তাদের দলে সশস্ত্র গ্রুপ থাকার অভিযোগও অস্বীকার করেন। সাংগঠনিক সম্পাদক অমরজ্যোতি চাকমা জানান, দলের সভাপতি শ্যামল কান্তি চাকমা চলে যাওয়ায় দলে তেমন কোনো প্রভাব পড়বে না। দলীয় কার্যক্রম পূর্বের মতোই স্বাভাবিক প্রক্রিয়ায় চালু থাকবে। বর্তমানে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন দলের সহসভাপতি সমীরণ চাকমা। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা কোনো প্রার্থীকে সমর্থন দিচ্ছি না, জনগণের বিবেচনাকে প্রাধান্য দেব।